আমাদের আজকের মুভিটি রুমি আর রেহানের। একজন থাকে ইন্ডিয়ার আগ্রায় আর অন্যজন আমেরিকায়। ক্রোয়েশিয়ায় ভ্রমণে গিয়ে তাদের পরিচয় হয় এবং খুব অল্প সময়ে তারা একে অপরের প্রেমে পড়ে যায়। কিন্তু সমস্যাটা শুরু হয় তখন, যখন দুজনেই নিজের ফ্যামিলির প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে একে অপরের থেকে আলাদা হয়ে যায়। ভালোবাসার দায়িত্বের এই টানাপোড়েনে শেষ পরিণতি কি হয় তা জানতে হলে দেখতে হবে আজকের এক্সপ্লেনেশন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মুভির শুরুতে বহু বছর আগের একটি সিন দেখানো হয়, যেখানে এক দম্পতি তাদের ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে অন্য ঘরে চলে যায়। তখন ওই ছেলেটি উঠে হাঁটতে হাঁটতে বাইরের দিকে চলে আসে। ছেলেটি আসলে ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে, তাই সে ঘুমের মধ্যেই হাঁটতে হাঁটতে বাইরে চলে যায়। কিন্তু এই ছেলেটি আসলে কে, সেটা পরবর্তীতে জানা যাবে। এরপর এই সিন এইখানে কাট হয়ে যায় আর আমাদের একটি বিয়ের সিন দেখানো হয়, যেখানে আমরা পিঙ্কি নামের এক মহিলাকে দেখতে পাই। পিঙ্কি আর তার ছেলে এই বিয়ের সমস্ত কিছুর দায়িত্বে ছিলেন, কারণ পিঙ্কি আর তার ছেলে একটি বড় ওয়েডিং প্ল্যানার কোম্পানি চালাতো। তাদের এই কোম্পানি টপ 10 কোম্পানির মধ্যে একটি ছিল। যাই হোক, কিছুক্ষণ পর এই মুভির হিরো রেহান হেলিকপ্টারে করে এন্ট্রি নেয়। সে ওই হেলিকপ্টারে করে বরকে নিয়ে এসেছে। রেহান ছিল পিঙ্কির একমাত্র ছেলে। হেলিকপ্টার থেকে রেহানই আগে নামে। রেহান এতটাই হ্যান্ডসাম ছিল যে বিয়ের কনে রেহানের উপর ক্রাশ খেয়ে যায়। রেহানের পর হেলিকপ্টার থেকে বর নেমে আসে। এরপর বিয়ের আয়োজন শুরু হয়। কিন্তু মালা বদলের সময়ও কনের নজর রেহানের দিকেই ছিল। কনে রেহানকে মালা পরাতে যায়, কিন্তু রেহান তার সামনে মেয়েটির বরকে নিয়ে আসে, যার ফলে ওই বরের সাথেই মেয়েটির মালা বদল হয়। বিয়ের শেষে কনে আর তার বাবাকে কাঁদতে দেখে পিঙ্কি রেহানকে প্রমিস করে কখনো কোনো ইন্ডিয়ান মেয়েকে সে বিয়ে করবে না। রোহন বলে, কেন? পিঙ্কি বলে, সারা জীবন মেয়েরা অনেক ভালো একজন হাজবেন্ড পেতে চায়, আর যখন সেটা পেয়ে যায় তখন ড্রামা শুরু করে। পিঙ্কি রেহানকে বলে ব্রোকারের কল এসেছিল। রেহান এটা শুনে অনেক খুশি হয় আর বলে এখন আমাদের বাড়িও ইউএসএ হবে। পিঙ্কি আর রেহান ফাইনালি ইউএসএ তে থাকতে পারবে। তারা এখানে বিয়ের আয়োজন করতে এসেছিল। এবার ইউএসএতে তাদের নিজস্ব একটি বাড়িও হয়ে গেছে, তাই তারা পার্মানেন্টলি সেখানেই থাকবে। এরপর রেহান ক্রোয়েশিয়াতে ট্রিপে যাওয়ার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এয়ারপোর্টে আমরা হিরোইন রুমিকে দেখতে পাই। রুমিও ক্রোয়েশিয়াতে ট্রিপে যাচ্ছিল। রুমি এয়ারপোর্টের একটি বুক শপে যায়, সেখানে সে কিছু বই দেখতে পায় যেগুলো অনেক উঁচুতে ছিল। রুমি সেগুলোর নাগাল পাচ্ছিল না, তাই রুমি রিসেপশনিস্টকে ডাকতে যায়। তখন সেখান থেকে বের হয়ে আসে রেহান। এইখানে রেহানের সাথে রুমির প্রথমবার দেখা হয়। রুমি রেহানকে বলে উপরের ওই ৩টি বই নামিয়ে দিতে। ওই ৩টি বই আসলে রুমির নিজেরই লিখা ছিল, যেগুলো শপের লাস্ট সিরিয়ালে ছিল। আর ওই বইগুলো একদমই বিক্রি হচ্ছিল না। রুমি রেহানকে বলে যে ওই বইগুলো তারই লেখা। এখানেই রুমি আর রেহানের প্রথম পরিচয় পর্ব। রেহান এরপর রুমির লেখা লাভ অ্যান্ড আগ্রা বইটি কিনে নেয়। এরপর রুমি সেখান থেকে অন্য শপে চলে যায়। তখন তার বাবা ওয়ার্দান সিং তাকে কল করে। ওয়ার্দান সিং একজন রিটায়ার্ড আর্মি ছিলেন। ওয়ার্দান রুমিকে দিনে ৩-৪ বার কল করতেন, কারণ সে রুমিকে ছোট বাচ্চার মতো ট্রিট করত। সে ভাবত তার রুমি কিছুই বোঝে না। রুমি এই জন্য তার বাবার সাথে তর্ক করত। রুমি তার বাবা আর বোনের সাথে ইন্ডিয়ার আগ্রাতে থাকত। রুমির মা নেই। রুমি আর তার বড় বোন জিয়া তার বাবার খেয়াল রাখত। রুমি তার ফ্যামিলির সাথে ভাড়া বাড়িতে থাকতে চায়, কিন্তু রুমির বাবা নিজেদের বাড়ি ছেড়ে কোথাও যেতে রাজি হয় না। এটা নিয়েও রুমি আর তার বাবার মধ্যে ঝগড়া লাগে। রেহান ও রুমির পেছন পেছন সেখানে চলে আসে। রুমি ফোন রাখার পর রেহান এসে রুমিকে তার পাসপোর্ট দেয়, যেটা সে ভুল করে ওই শপেই ফেলে এসেছিল। সাথে রেহান তার ওই লাভ ইন আগ্রা বইটিও নিয়ে এসেছে। ওই পাসপোর্টে রুমির নাম দেখে রেহান বুঝে গিয়েছে যে এই লাভ ইন আগ্রা বইটি রুমি নিজেই লিখেছে। পাসপোর্ট সেখানে ফেলে আসার কারণে রেহান রুমিকে কিছু কথা শোনায়, যার ফলে এটা নিয়ে রুমি আর রেহানের মধ্যে তর্ক হয়। যার ফলে রেহান আবার সেই বুকশপে ওই পাসপোর্ট নিয়ে যায়। তার পেছনে পেছনে ওই পাসপোর্ট নেওয়ার জন্য রুমিও যায়। রুমির ফ্লাইটের সময় হয়ে যাওয়ার কারণে সে রেহানকে কিছু না বলে তার পাসপোর্ট নিয়ে চলে যেতে থাকে। তার সাথে সাথে রেহানও যেতে থাকে। রুমি রেহানকে জিজ্ঞেস করে, তুমি তো ক্রোয়েশিয়া যাচ্ছ না? রেহান বলে, কেন পার্সোনাল প্রশ্ন করছো? এটা বলে রেহান চলে যায়। রুমি এরপর তার ফ্লাইটে ওঠে, কিন্তু আশ্চর্যজনকভাবে ওদের দুজনেরই ফ্লাইট একই প্লেনে ছিল। তাই রেহান ওই প্লেনে উঠে পড়ে। রেহানের সিটও রুমির পাশেই ছিল, আর এতে রুমি অনেক বিরক্ত হয়। প্লেনে রুমি তার মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। তখন রেহান রুমির ওই আগ্রা বইটি খুলে পড়তে শুরু করে। রেহানকে তার বই মন দিয়ে পড়তে দেখে সে একটু খুশি হয়, কিন্তু রেহান এটা বুঝতে পেরে বই উল্টাতে উল্টাতে হাই তুলতে থাকে। এতে রুমি আপসেট হয়ে যায়। তখন বিমানের একজন স্টাফ রুমিকে একটা ড্রিঙ্ক দিতে আসে। রেহান তখন স্টাফকে বলে, আমার 1 কাপ কফি লাগবে, না হলে এই বই আমাকে কোমায় নিয়ে যাবে। এটা শুনে রুমি মনে মনে অনেক রেগে যায়। ওই স্টাফ বলে, এটা আমিও পড়েছি, এই বইটা সত্যি অনেক বোরিং। রেহান তখন বলে, তাহলে আমি এটা পড়ে নিজেকে কেন টর্চার করছি? এসব শুনে রুমির তো অনেক মন খারাপ হয়। রুমি এরপর ঘুমিয়ে পড়লে রেহান তার বই অনেক মন দিয়ে পড়ে। এরপর রুমি আর রেহান ক্রোয়েশিয়াতে ল্যান্ড করে। সেখানেও রুমি আর রেহানের মধ্যে টুকটাক ঝগড়া হয়। এরপর রেহান রুমিকে একটা ট্যাক্সিতে তুলে দেয়। রেহান নিজেও অন্য একটা ট্যাক্সিতে উঠে পড়ে। তারা দুজন একই জায়গাতেই যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে যে সেখানে একটা ইয়ট তাদেরকে শেয়ার করতে হবে।
এইটা শুনে রুমি খুবই বিরক্ত। সে কোনোভাবেই রেহানের সাথে একই রুমে থাকতে চায় না, কিন্তু রেহান এসব শুনে অনেক খুশি, কারণ সে এখানে রুমির সাথেই সময় কাটাতে চায়। রেহান আর রুমি একে অপরের একদম বিপরীত ছিল, তাই তাদের দুজনের মধ্যে সবসময় ঝগড়া হতে থাকে। তারা দুজন ছোটখাটো বিষয় নিয়েও ঝগড়া করতে থাকে। রুমি রেহানের উপর খুবই বিরক্ত। ইয়টের ভেতর গিয়ে রুমি দেখে যে তাদেরকে বেডও শেয়ার করতে হবে। এইটা দেখে তোর মাথা খুবই খারাপ হয়। রুমির মনে হচ্ছিল তার সাথে যা হচ্ছে জিনিসগুলো প্ল্যান করেই করা হচ্ছে, কিন্তু রেহান এতে অনেক এক্সাইটেড ছিল। রেহান রুমির সাথে এসব নিয়ে মজা করতে শুরু করে। রাতে রুমি ডিনার করার জন্য নিচে নামে। সেখানে রেহানও খাবার খেতে আসে। রুমি সেখানে এসে একে একে অনেক খাবার অর্ডার করে, কিন্তু তার কোনো খাবারই ভালো লাগে না। রুমি আসলে দেশি খাবারে অভ্যস্ত ছিল, তাই দেশের বাইরের খাবারে সে তেমন স্বাদ খুঁজে পাচ্ছিল না। রুমি সামনে রেহানকে দেখে তার কাছে গিয়ে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তোমার মায়ের আদরের ছেলে। ফ্লাইটে ওঠার সময় তোমার মা কি তোমাকে পরোটা দেয়নি? রেহান বলে, না। এটা শুনে রুমি আবার আপসেট হয়ে যায়। রেহান বলে, প্রথমত আমি ইন্ডিয়ান নই, আমি ইউএসএ তে পড়াশোনা করেছি। আমি দিল্লিতে একটি বিয়ে অর্গানাইজ করতে এসেছিলাম। রুমি বলে, তুমি ওয়েডিং প্ল্যানার? রেহান বলে, আমার ওয়েডিং প্ল্যানার কোম্পানি দুনিয়ার টপ 10 কোম্পানির মধ্যে একটি। রুমি বলে, ইন্ডিয়ান নও, তবু হিন্দি ভালোই বলতে পারো। রেহান তখন মজা করে বলে, যেমন তুমি আগ্রা থেকে এসেছো, তবু ভালো ইংলিশ বলো। রুমি বলে, আমি ইংলিশে মাস্টার্স করেছি। রেহান বলে, আমিও আমার মায়ের পেট থেকে হিন্দির ওপর পিএইচডি করে নিয়েছি। রুমি এতে অনেক বিরক্ত হয়ে চলে যায়। রুমি তার ইয়টের বাইরে এসে শোয়। কিছুক্ষণ পর সেখানে রেহান আসে আর বলে, এইখানে শোয়ার মানে কি? তুমি কি আমার সাথে কেবিনে শুলে আমি তোমার উপরে টর্চার করব? রুমি বলে, আমি তোমার সাথে কেবিন শেয়ার করে নিয়ে জন্য তুমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়েছো, তাই না? রেহান বলে, আমি চাইলে এখানে 7 দিন 7টা মেয়েকে আমার রুমে আনতে পারবো। রেহান এরপর রুমির পাশের সোফায় শুয়ে পড়ে। রুমি তখন রেহানকে উপরের দিকে তাকাতে বলে। রেহান উপরে খোলা আকাশ দেখে মুগ্ধ হয়ে যায়। রুমি বলে, এই ভিউ রেখে কোন বোকা কেবিনে শোবে? তখন রেহান বলে, আমি, কারণ এইসব ফিল্মেই ভালো লাগে। আমার শোয়ার জন্য নরম বিছানা আর বালি সবসময় চাই। রেহান তখন তার কেবিনে যেতে থাকে। রেহান কেবিনে যাওয়ার আগে রুমিকে পরোটা দেয়, আর যেটা সে তার জন্য নিয়ে এসেছিল। এটা দেখে রুমি অনেক খুশি হয়। পরদিন রুমি অনেক আপসেট ছিল, কারণ তার বইয়ের অনেক নেগেটিভ রিভিউ আসছিল। সবাই তাকে 2টি স্টার দিয়েছে। এর মধ্যে একজন কমেন্ট লিখেছে যে সে এই বই রিভিউ করার জন্য পুরোটা পড়েছে, আর এই বইয়ের 10 পেজ পড়ার পর সে অনেক বোর হয়ে গেছে, তাই সে এই বইটি ছিঁড়ে কাগজওয়ালার কাছে বিক্রি করতে যাচ্ছে। রুমি সেই বইটি রেহানকে পড়তে বলে, কিন্তু রেহান বলে, আমি এখানে এনজয় করতে এসেছি, তোমার এই বোরিং বই পড়ার জন্য নয়। রুমি এটা শুনে বলে, তাহলে আমার পিছু করা বন্ধ করো। কিন্তু রেহান রুমিকে পছন্দ করতে শুরু করেছে। রেহান তখন রুমিকে অন্যজনের সঙ্গে ডান্স করতে দেখে আর অনেক জেলাস হয়। রেহান রুমির কাছে গিয়ে তার বইয়ের উপর 4 স্টার রেটিং দেয়। রুমি জিজ্ঞেস করে, তুমি ওই বই কখন পড়লে? রেহান বলে, ফ্লাইটে বসে। কিন্তু আমার বইটি তেমন ভালো লাগেনি সত্যি বলতে। রুমি জিজ্ঞেস করে, তোমার কি কি ভালো লাগে? রেহান বলে, তুমি যখন অন্য কারোর সাথে ডান্স করো সেটা আমার ভালো লাগে না। যখন তুমি আমার চোখের দিকে তাকাও তখন আমার অনেক ভালো লাগে। রুমি বলে, আমি এখানে কাউকে ডেট করতে আসিনি। তখন রেহান বলে, যদি বলি আমি বিবাহিত? তখন রুমি বলে, এটা তাহলে তোমার জন্য চ্যালেঞ্জিং হবে। এরপর রুমি রেহানকে কিস করে। এইখানে রুমি আর রেহান অনেক কাছাকাছি চলে আসে হঠাৎ করেই। ওমা! রেহান রুমিকে নিয়ে এরপর রুমে চলে যায়। এইখানে তারা দুইজন আস্তাগফিরুল্লাহ কাজকর্ম করে। পরদিন রুমি রেহানকে তার স্ত্রীর নাম জিজ্ঞেস করলে রেহান রুমিকে বলে, আমি বিবাহিত নই, আমি মজা করছিলাম। এটা শুনে রুমি বলে, এটা তুমি আগে কেন বলনি? আমি ভেবেছিলাম আমার হলিডে একটি নতুন মোড় নিচ্ছে আর আমি এক বিবাহিত মানুষের সঙ্গে ইনভলভ হচ্ছি, আর এখন তুমি বলছো তুমি সিঙ্গেল। রেহান বলে, আমার সিঙ্গেল হওয়াতে সত্যিই আমাদের প্রবলেম হচ্ছে কি? রুমি বলে, হ্যাঁ। রুমি বলে, আমার 90 দশকের ভালোবাসা চাই। 90 দশকের ভালোবাসা পাওয়া এখন অনেক কঠিন, কিন্তু রুমি এমনটাই চায়। ওয়াও! গতকালকে ওয়ান নাইট স্ট্যান্ড করে এখন সে 90 দশকের ভালোবাসা যাচ্ছে। ওয়াও! অসাধারণ রুমি। রুমি বলে, লাভ স্টোরির সাথে একটা স্টেটাস হওয়া উচিত। যেমন প্রথম স্টেজে একটি ছেলে আর একটি মেয়ের প্রথম দেখাতে ঝগড়া হবে। সেকেন্ড স্টেজে তারা বন্ধু হবে। আর থার্ড স্টেজে তারা একে অপরের সাথে ইয়াম ইয়াম করবে। আর চতুর্থ স্টেজে তারা একে অপরকে ভালোবাসবে, এবং পঞ্চম স্টেজে গিয়ে তারা একে অন্য থেকে আলাদা হয়ে যাবে। এরপর হবে ফ্যামিলি ড্রামা। তারা একে অপরের ফ্যামিলির সাথে দেখা করাবে, আর ফ্যামিলির কেউ রাজি হবে না। নেক্সট স্টেজে ফ্যামিলিকে রাজি করাতে হবে। এরপর ফাইনালি বিয়ে। এইখানে একসাথে থাকতে থাকতে রেহান আর রুমি অনেকটা সময় একসাথে কাটায়, যার ফলে তারা একে অপরের অনেক ক্লোজ হয়। রুমিও রেহানকে ভালোবেসে ফেলে, আর এক পর্যায়ে রুমি আর রেহান দুইজনই একে অপরকে ভালোবাসে। রেহান এরপর রুমিকে তার জীবন কাহিনী বলে। রেহান বলে, আমার বাবা ছোটবেলায় আমাকে ফেলে চলে গেছে। এরপর থেকে আমার আর আমার নানা নানির দায়িত্ব আমার মায়ের উপরই ছিল। আমি যখন স্কুলে পড়তাম তখন আমার ক্রিকেট খেলার অনেক শখ ছিল। আমি অনেক ভালো খেলতাম। আমি আমার টিমের ক্যাপ্টেন ছিলাম। কেউ একজন একদিন আমাকে বলেছিল, তুই একদিন ইন্ডিয়ার হয়ে অবশ্যই খেলবি। কিন্তু গ্রিন কার্ড পাওয়ার পর আমি সব ছেড়ে মায়ের খুশির জন্য ইউএসএ চলে আসি। আমি এই ব্যাপারে মাকে কিছুই বলিনি।
আমি আমার মাকে এটা বললে সে কখনোই আমাকে ইউএসএ আসতে বলতো না। সে আমার স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়ে নিত। এই জন্য আমি তাকে কিছু বলিনি, কারণ বাবা মা তাদের সন্তানের জন্য সবকিছু করতে পারে, কিন্তু সন্তানেরা বাবা মার জন্য কতটুকুই বা পারে। তাই আমি আমার মায়ের জন্য এটা করেছি, নিজের স্বপ্ন আমি ত্যাগ করেছি। তখন রেহানের মা তাকে কল করে। রেহানের মাও বুঝতে পেরে যায় যে রেহানের জীবনে কোনো মেয়ে এসেছে। এই জন্য রেহান ভিডিও কলে রুমির সঙ্গে তার মায়ের সাথে কথা বলায়। পিঙ্কিরও রুমিকে অনেক পছন্দ হয়। কিছুক্ষণ পর রেহান রুমির কাছে গিয়ে সরাসরি তাকে আই লাভ ইউ বলে। রুমি বলে, এইসব একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? রেহান বলে, আমার জীবনে এখন পর্যন্ত ৩টা সিরিয়াস রিলেশনশিপ ছিল, কিন্তু আমি কাউকেই আজ পর্যন্ত প্রপোজ করিনি, কারণ আমি ভেবে রেখেছিলাম আমি যাকে প্রপোজ করব সেই আমার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা হবে। রুমিও তখন রেহানের প্রপোজাল একসেপ্ট করে, কিন্তু এইখানে গল্পে একটা টুইস্ট আসে আর সিন শিফট হয় আগ্রাতে, যেখানে রাতের বেলা রুমির বাবা ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে রাস্তায় চলে যায় আর সেখানে একটা গাড়ি তাকে ধাক্কা দেয়। মুভির শুরুতেই যেই ছোট ছেলেটিকে ঘুমের মধ্যে হাঁটতে দেখানো হয়েছিল সে আসলে রুমির বাবাই ছিল। রুমির বাবা ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস। রুমির বড় বোন জিয়া তাকে এইসব কল করে জানায়। রুমি জিয়াকে বলে, রাতে দরজা লক করতে মনে ছিল না তোর? জিয়া বলে, তুই ওখানে আনন্দে ছুটি কাটাচ্ছিস আর আমাকে কথা শোনাচ্ছিস। আমি যেভাবে এতদিন সব সামলে আসছি এখনো সেভাবেই সামলে নেব, কিন্তু এখন সুকি আমার সাথে আছে। তখন সুকি সেখানে আসে আর রুমি ভিডিও কলে সুকিকে দেখতে পায়। সুকি মেডিসিন আনতে চলে গেলে জিয়া রুমিকে বলে, 2 মাস আগে সুকির সাথে টিন্ডারে দেখা হয়েছিল। 6 মাস আগে সে ইন্ডিয়া এসেছে। সে বাবার সাথেও দেখা করেছে। বাবার ওকে অনেক ভালো লেগেছে। তোর ফিরে আসার পর আমি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমি বিয়ে করার পর সুকির সাথে কানাডা শিফট হয়ে যাব। এইটা শুনে রুমির মনটা খারাপ হয়ে যায়। রেহান তখন সেখানে এসে রুমিকে বলে, 10টায় ফ্লাইট। আমরা আমাদের ব্যাগ প্যাক করে নিয়েছি। রেহান ও রুমির সাথে ইন্ডিয়া গিয়ে রুমির বাবাকে তাদের বিয়ের ব্যাপারে বলতে চাইছিল, কিন্তু রুমি বলে, তুমি এই সিদ্ধান্ত বেশি তাড়াহুড়োয় নিচ্ছ। আমাদের মাত্র 10 দিন পরিচয়। রেহান বলে, আমার বাবা মার 10 বছরের রিলেশন ছিল, কিন্তু তাদের বিয়ে 2 বছরও টেকেনি। তাই আমি তোমাকে বিয়ে করব। রুমি বলে, এটা সম্ভব না, কারণ জিয়ার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। তার হাজবেন্ড তাকে কানাডা নিয়ে যাবে। আমি জিয়াকে এতে বাধা দিতে চাই না, কারণ সে এতদিন বাবার অনেক খেয়াল রেখেছে। সে বাবার খেয়াল রেখেছে বলে আমি বাবার খেয়াল রাখতে পেরেছি। জিয়া না থাকলে আমি এই পর্যন্ত পৌঁছাতে পারতাম না। তাই আমার বাবার খেয়াল রাখার দায়িত্ব এখন আমার উপর। 2 মেয়ে বিয়ে করে বাইরে সেটেল হয়ে গেলে বাবাকে কে সামলাবে? রুমি রেহানকে বলে, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি মুভ অন করা অনেক কঠিন, কিন্তু আমাদের ভাগ্য এমনই। আমি তোমাকে ততদিন বিয়ে করতে পারবো না যতদিন না আমার বাবা মারা যাচ্ছে। এরপর রুমি একাই ইন্ডিয়া ফিরে যায় আর রেহান আমেরিকাতে। কিন্তু রেহান আমেরিকা গিয়ে কোনো কিছুতেই মন বসাতে পারছিল না। সে সবসময় রুমিকেই মিস করছিল। এদিকে রুমিও রেহানকে অনেক মিস করছিল, কারণ তাদের 10 দিনের পরিচয় হলো তারা একে অপরকে অনেক ভালোবেসে ফেলেছে। রুমির বাবা একদম ঠিক হয়ে গিয়েছিল। রেহানকে এই অবস্থায় দেখে পিঙ্কির একদম ভালো লাগে না। পিঙ্কি রেহানকে বলে, তুই ইন্ডিয়া চলে যা। ছেলেরা তো 90-এর দশকেও হার মানত না, আর এটা তো 2025। তুই কেন হার মানবি? আমাকে প্রমিস কর তুই ইন্ডিয়া গিয়ে রুমিকে নিয়ে আসবি। রেহান তখন পিঙ্কিকে প্রমিস করে। এদিকে সুকির ফ্যামিলি জিয়াদের বাড়িতে আসে। রুমি আর তার বাবা তাদেরকে আগ্রায় তাজমহল দেখাতে নিয়ে যায়। তখন রুমি সেখানে রেহানকে দেখতে পায়। রুমি রেহানকে দেখে জড়িয়ে ধরে, কারণ দীর্ঘদিন পর তাদের আবারও দেখা হয়েছে। রুমি রেহানকে বলে, অনেক কষ্টে মুভ অন করেছিলাম, এখন তোমার এখানে আসা একদমই ঠিক হয়নি। রেহান বলে, মুভ অন তো আমার হচ্ছে না। আমি সহজে হার মানব না। তুমি যা খুশি করো। আমি এখানে প্ল্যানিং করে এসেছি। রুমি বলে, আমার বাবা একজন রিটায়ার্ড সোলজার, সে এই দেশকে অনেক ভালোবাসে, তাই এই দেশ ছেড়ে সে কোথাও যাবে না। তাই তোমার প্ল্যানিং এখানে ফেল হয়ে যাবে। এরপর জিয়ার ওয়েডিং প্ল্যানের জন্য যে প্ল্যানার কোম্পানিকে ভাড়া করেছে, রেহান সেখানকার বস হয়ে রুমির ফ্যামিলির সামনে আসে। ওই কোম্পানির নাম ইত্যাদি ছিল। রেহান ওই কোম্পানি কিনে নিয়েছিল। রেহান সেখানে এসে তাদের সাথে ডিল করার অজুহাতে রুমির ফ্যামিলির কাছাকাছি আসার চেষ্টা করে। এতে রেহান সফল হয়, কারণ রেহান খুব সহজেই রুমির বাবার মন জয় করে ফেলে। রেহান ধীরে ধীরে রুমির বাবার ভালো বন্ধু হয়ে ওঠে। এরপর একজন লোক তাদের জানায় যে জিয়ার সুকি বিয়ের কুণ্ডলিতে প্রবলেম হয়েছে। পণ্ডিত ঠিকভাবে শুনতে পায়নি যে ছেলের জন্ম এএমএ হয়েছিল নাকি পিএমএ, যার ফলে কুণ্ডলি চেঞ্জ হয়ে যায়। তাই তাদের বিয়ের শুভ সময় 5 দিনের মধ্যেই বের করা হয়। যদি 5 দিনের মধ্যে বিয়ে না হয় তাহলে শুভ সময় আবার 1 বছর পিছিয়ে যাবে। এটা ছেলেপক্ষ জানতে পেরে বলে তাদেরকে অপমান করা হয়েছে এবং এইসব তাদের প্ল্যান। 5 দিনে বিয়ে করাতে চায় যাতে লোকজন কম আসে আর খরচও কম হয়। এটা শুনে রেহান অনেক রেগে যায় আর বলে, 5 দিনের মধ্যেই বিয়ে হবে। যত কম লোক আসবে বিয়েতে ততই আনন্দ হবে। রুমি রেহানকে বলে, 5 দিনের মধ্যে তুমি কিভাবে এসব কিছু করবে? রেহান বলে, আমাদের ওয়েডিং প্ল্যানার কোম্পানি টপ 10 কোম্পানির একটি, তাই তুমি আমাকে হালকাভাবে নিও না। আমি তোমার বাবাকে ইউএসএ যাওয়ার জন্য রাজি করিয়েই নেব। রুমি বলে, এটা কখনোই হবে না। আমার বাবা একদিন দিল্লিতে তার ভাইয়ের বিয়েতে গিয়েছিল। সেখানে 2 দিনের বেশি থাকতে পারেনি, কারণ তার নিজের বাড়ি তার ভালো লাগে।
এরপর জি আর সুকি বিয়ের আয়োজন শুরু করে। শুরুতে সঙ্গীত, এখানে রেহানার রুমির বাবা অনেক এনজয় করে। এই বিয়েতে রেহানের মাও আসে। এরপর রাতের বেলা রেহান আর রুমির বাবা একসাথে বসে ড্রিঙ্ক করছিল। এখানে কথায় কথায় রুমির বাবা রেহানকে জিজ্ঞেস করে, আমার ছোট মেয়েকে তোমার কেমন লাগে? রেহান বলে, অনেক ভালো লাগে। রুমির বাবা বলে, তুমি কি তাকে বিয়ে করবে? রেহান তখন নেচের ঘুরে বলে দেয়, আমি এজন্যই এখানে এসেছি। আমাদের প্রথম দেখা ক্রোয়েশিয়াতে হয়েছিল। সেখান থেকেই এসব চালু হয়েছে। আমরা একে অপরকে ভালোবাসি। আমরা ফোর্থ স্টেজে আসি। দেশের ঘরে রেহানা রুমির ব্যাপারে সবকিছু সে বলে দেয়। রুমি যখন এটা জানতে পারে তখন সে রেহানের উপর অনেক রেগে যায়। এটা যখন সবাই জানতে পারে তখন রেহান সবাইকেই সবকিছু বলে। রেহান রুমির বাবাকে বলে, রুমিও আমাকে ভালোবাসে, কিন্তু সে আপনার কারণে এই জায়গা ছেড়ে যেতে চায় না, কারণ আপনি ইউএসএ তে যান না, তাই সে আমার সাথে যেতে চাচ্ছে না। রেহানের মা তখন রুমির বাবাকে বলে, আপনি যদি আপনার মেয়েকে ভালোবাসেন তাহলে আপনিও আমাদের সাথে ইউএসএ চলে আসুন। সেখানে আমাদের অনেক ফ্যাসিলিটিস আছে। আপনার সেখানে ভালোই লাগবে। না হলে আমাদের কাছে প্ল্যান বি আছে। হয় আপনি নিজে মরে যান, আর না হয় আমরা আপনার মরার ব্যবস্থা করে দেব। এইটা শুনে রুমি অনেক রেগে যায়। কি স্টুপিড একটা কথা বলল। সে পিঙ্কিকে অনেকগুলো কথা শোনায়। রেহান তার মাকে অপমানিত হতে দেখে অনেক রেগে যায়, কারণ রেহানের মাই তার সবকিছু। রেহান রুমিকে বলে, আমার মা যাই বলুক না কেন, তোমাকে তোমার লিমিটে থাকা উচিত ছিল। যে আমার মাকে সম্মান করে না, তার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। এইসব বলে রেহান তার মাকে নিয়ে চলে যেতে থাকে। রেহানের মা তাকে আটকানোর চেষ্টা করছিল, তখন রুমির বাবা অসুস্থ হয়ে পড়ে। তখন তারা সবাই মিলে তাকে হসপিটালে নিয়ে যায়। নার্স এসে রুমিকে বলে যে তার বাবার ব্লাড প্রেশারের ওষুধ তিনি খেতে ভুলে গিয়েছেন। এর দায়িত্ব রুমির উপরে ছিল, কিন্তু রুমি ভুলে গিয়েছিল। এই জন্য রুমি অনেক ইমোশনাল হয়ে যায়। হসপিটালে রেহান আর তার মাও ছিল। রেহানের মা আজকের ঘটনার জন্য রুমির কাছে ক্ষমা চায়, কিন্তু রুমি বলে, ভুল আমারও আছে। আপনার সাথে আমার এভাবে কথা বলা উচিত হয়নি। পিঙ্কিও বলে, আমার এভাবে কথা বলাটাই উচিত হয়নি। নেশার ঘরে আমি কী সব বলে দিয়েছি। এরপর রুমি একা বসেছিল, তখন রেহান রুমির কাছে আসে। রুমি রেহানকে বলে, বাবা একদম বাচ্চাদের মতো। সে তার ওষুধ সময় মতো খায় না। তার সাথে কেউ না থাকলে তার অনেক সমস্যা। তাই আমি সারাটা জীবনই তার সাথে থাকতে চাই। এরপর রেহান রুমির বাবার সঙ্গে দেখা করতে তার কেবিনে যায়। রেহান রুমির বাবাকে বলে, রুমিকে আমি যতটা ভালোবাসি, আমি আপনাকেও ততটাই ভালোবাসি। আমি আমার বাবাকে কখনোই পাইনি। একদিন আপনার সাথে থেকে আমি বাবার শূন্যতা অনুভব করিনি। আমি কি আপনাকে বাবা বলে ডাকতে পারি? রুমির বাবা এটা শুনে বলে, এটা তো তোর অধিকার। রুমির বাবার সাথে রেহানের বন্ডিং আগে থেকেই অনেক ভালো ছিল। তারা দুজন ছিল বন্ধুর মতো। এরপর এয়ারদান সিং হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পরপরই জিয়া আর সুকির বিয়ে হয়। সেখানে সবাই অনেক এনজয় করে, কিন্তু রেহানের মনে আলাদা দুঃখ ছিল, কারণ সে জানে হয়তো আজই তার রুমির সাথে শেষ দিন। এরপর বিয়ে শেষ। জিয়াও কিছুক্ষণের মধ্যে সুকির সাথে কানাডা শিফট হবে। আর রুমি রেহানের কাছে এসে বলে, তুমি এতদিন এখানে থেকে নিশ্চয়ই বুঝে গেছো আমি কেন এখানে থাকতে চাই। এর কোনো সমাধান নেই। না তুমি এখানে আসতে পারবে, না আর আমি ওখানে যেতে পারবো। আমি আমার বাবার সাথে থাকতে চাই, আর তুমি তোমার মায়ের সাথে। তাই আমাদের আলাদাই হওয়া উচিত। আমাদের হয়তো ভাগ্যে এটাই লিখা ছিল। এরপর রেহান আর পিঙ্কি আবার ওই ইউএসএ তে ফিরে যায়। সেখানে তারা নতুন বাড়িতে ওঠে ঠিকই, কিন্তু তারা একদমই হ্যাপি ছিল না, কারণ রেহান রুমিকে অনেক মিস করছিল। এদিকে রুমির বাবা রুমিকে বলে যে সে ইউএসএ যেতে রাজি, কিন্তু সে এটা শুধু মুখেই বলেছিল, যেটা রুমি বুঝতে পেরেছিল। রুমি তার বাবাকে বলে, তুমি যেখানে দিল্লি 2 দিনও থাকোনি, সেখানে তুমি কিভাবে সারা জীবন ইউএসএ থাকবে? এদিকে পিঙ্কি রেহানের অবস্থা দেখে তাকে বলে, তোর ইন্ডিয়াতে রুমির ফ্যামিলির সাথে সেটেল হয়ে যাওয়া উচিত। কিন্তু রিহান এতে রাজি হয় না। রেহান বলে, রুমিকে আমি ভালোবাসলেও আমার প্রথম ভালোবাসা তুমি মা। তাই আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। পিঙ্কি বলে, রুমির চেয়ে ভালো মেয়ে তুই কোথাও পাবি না। তুই শুধু তোর মায়ের ব্যাপারে ভাবিস, আর ও শুধু ওর বাবার ব্যাপারে ভাবে। সে তার বাবার জন্য নিজের জীবনের ভালোবাসাকে উৎসর্গ করছে, আর তুই তোর মায়ের জন্য নিজের স্বপ্ন। আমার জন্য আর না রেহান। রেহান বলে, আমি তোমাকে ছাড়তে পারবো না মা। পিঙ্কি বলে, তুই ইন্ডিয়া গেলে আমিও তোর সাথে ইন্ডিয়া যাব। 2 মা ছেলে তার বাড়িতেই থাকবো। রেহান বলে, এটা কিভাবে সম্ভব, এই আলিশান বাড়ি ফেলে? পিঙ্কি বলে, তুই যেখানে থাকবি সেটাই আমার জন্য আলিশান। আমরা আগ্রাতেই শিফট হব। এইসব শুনে রেহান অনেক ইমোশনাল হয়ে যায়। আর এদিকে আমরা রুমিকে তার লেখা একটা নতুন বই সবাইকে পড়ে শোনাতে দেখি। সেখানে সবাই তার স্টোরি শুনছিল। তখন সেখানে একটি ছেলে এসে রুমিকে বিয়ের জন্য প্রপোজ করে, আর সেখানে রেহান আসে। রুমি তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারছে না রেহান এখানে কেন এসেছে, কারণ তাদের প্রবলেমের তো কোনো সলিউশন নেই। কিন্তু রেহান রুমিকে বলে, আমি তোমাকে বিয়ে করব, আর ঘর জামাই হয়ে আমি আর আমার মা সারা জীবন তোমাদের বুকের ওপর বসে জীবন কাটাবো। তোমার ইউএসএ যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা তো এখানে শিফট হতেই পারি। এরপর রেহান রুমিকে বিয়ের জন্য প্রপোজ করে, আর রুমিও খুশি মনে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। আর এইভাবেই মুভিটির কাহিনী শেষ হয়। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।
কাহিনীটি শোনাচ্ছিলাম আমি সাইফ। আজকে বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন ব্র্যান্ড নিউ কোনো মুভির ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন।